So hello everyone, how's life going? I hope you are all doing great. So আজকে আমরা দেখব দুইটা জিনিস। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দেখব ফাংশন কি জিনিস, তারপর হচ্ছে দেখব রিটার্ন কি জিনিস। ওকে, তো ফার্স্ট অফ অল আসি আমরা এখানে একটু বেসিক সিনট্যাক্স দেখতেছি, সেটা হচ্ছে সি প্লাস প্লাসের বেসিক সিনট্যাক্স, যেটা তোমরা অলরেডি জানো, তাই না? ফার্স্ট হচ্ছে হেডার ফাইল অ্যাড করতে হয়, তারপর হচ্ছে নেম স্পেস অ্যাড করতে হয়, তারপর হচ্ছে আমরা একটা মেইন ফাংশন অ্যাড করি, তারপর হচ্ছে লাস্টে লিখি রিটার্ন 0। সো এখানে প্রত্যেকটা লাইনের মিনিং আছে। হ্যাঁ, যেমন মেইন এটা একটা ফাংশন, কীভাবে বুঝলাম? ফাংশন চেনা সব থেকে ইজি ওয়ে হচ্ছে দেখবা দুইটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ঠিক আছে? বা প্রোগ্রামিংয়ের ভাষায় এটাকে বলা হয় প্যারেনথেসিস। ওকে, আচ্ছা, সো এটা কেন ইউজ করা হয়? দেখো এখানে লেখা আছে এভরি সি প্লাস প্লাস প্রোগ্রাম স্টার্টস রানিং ফ্রম দি মেইন ফাংশন। ঠিক আছে, আমরা যাই করি না কেন সি প্লাস প্লাসে সব কথাই করি আমরা মেইন ফাংশনের ভিতরে। ঠিক আছে, আমরা যদি উপরেও কিছু লিখি নিচেও কিছু লিখি ওটা কি এক্সিকিউট হবে না। সো এটাকে তুমি কীভাবে চিন্তা করতে পারো? দেখো, থিঙ্ক অফ ইট অ্যাজ দি এন্ট্রি পয়েন্ট অর দি ডোর অফ ইয়োর প্রোগ্রাম। সো এটাকে মনে রাখতে পারো, তোমার এই যে প্রোগ্রাম লিখতেছো এটার হচ্ছে এন্ট্রি পয়েন্ট বা ডোর বলতে পারো। ঠিক আছে, যেখান থেকেই তোমার কোডিং শুরু হবে। উইথাউট ইট দি প্রোগ্রাম ডাজেন্ট নো ওয়্যার টু স্টার্ট। তোমার যদি মেইন ফাংশনই না থাকে তাহলে তোমার এই যে প্রোগ্রামটা, ঠিক আছে, এটা কি বুঝবে না কোথা থেকে তোমার প্রোগ্রামটা এক্সিকিউট করে স্টার্ট করবে। তো এই ছিল মেইন ফাংশনের কাজ। আর এটা কোন ধরনের ফাংশন? এটা হচ্ছে একটা ইন্টিজার ফাংশন। ওকে, তারপর হচ্ছে সেই রিটার্ন 0 কেন লিখলাম? রিটার্ন ইজ লাইক সেইং স্টপ ওয়ার্কিং, আই এম লিভিং নাও। ঠিক আছে, মানে হচ্ছে এই রিটার্ন যখন চলে আসবে তখন কী হবে? এটা এক্সিট হয়ে যাবে, কোডটা এক্সিট হয়ে যাবে। এর পরবর্তী তুমি হিসাবে যা লিখো, ঠিক আছে, এখানে তুমি যদি আরও অনেক কোড লিখো, ধরো সি আউট, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, এটার এক্সিকিউট হবে না। ঠিক আছে, আমি যদি এটা এক্সিকিউট করি, দেখছো কোড কিন্তু এক্সিকিউট হয়েছে, বাট আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়নি। কেন? কারণ এখানে এসে আমার কোডটা এক্সিট হয়ে গেছে। ও আর পরের লাইন চেকই করবে না। ঠিক আছে, বসে তুমি আর পরের লাইন চেক করবে না। এখন এই কথাটাই যদি আমি উপরে বলি, দেখো রিটার্ন 0, আবার যদি রান করি হ্যালো ওয়ার্ল্ড আসতেছে, তাই না? কারণ কি? ও এইটা রান করছে, এইটা রান করার পরে এইখানে এসে এক্সিট করে দিছে। ঠিক আছে, সো এরপরে যদি তুমি আরও অন্য কিছু লিখো ওইটাও এক্সিকিউট হবে না, জাস্ট এটার উপরে রিটার্নের উপরে যা লিখবা সেগুলো এক্সিকিউট হবে, আর এখানে এসে এটা এক্সিট হয়ে যাবে। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে রিটার্নের কাজ। এখন এই রিটার্নটাকে আমি একটু ভালো মতো বোঝানোর ট্রাই করবো। যেমন এখানে রিটার্ন 0 বলতে কী বোঝাচ্ছে? ঠিক আছে, আমরা যদি এখানে একটু আসি, সো হোয়াট এভার ইউ রিটার্ন, এই যে তুমি এখানে 0 রিটার্ন করো বা 100 200 যাই রিটার্ন করো না কেন, সেটা কোথায় যাবে? ফ্রম মেইন ফাংশন। এটা হচ্ছে মেইন ফাংশনের ক্ষেত্রে। ওকে, তুমি মেইন ফাংশন ছাড়া অন্য জায়গাও রিটার্ন ইউজ করতে পারো, ইফ এলসে ইউজ করতে পারো, তোমার নিজে বানাবা ফাংশন সেখানেও ইউজ করতে পারো। সো মেইন ফাংশনের ক্ষেত্রে রিটার্ন 0টা কী করে? গোজ ব্যাক টু দি অপারেটিং সিস্টেম। আমাদের যে অপারেটিং সিস্টেমটা আছে, হ্যাঁ, এই যে আমি যেমন লিনাক্স ইউজ করতেছি, তোমরা হয়তো উইন্ডোজ ইউজ করবা, এই অপারেটিং সিস্টেমকে পাঠাবে। ঠিক আছে, অপারেটিং সিস্টেমের ভিতরে অনেক কিছু আছে। আচ্ছা, তো ফর মেইন ফাংশন রিটার্ন 0 মানে কি বোঝাচ্ছে? রিটার্ন 0 মানে বোঝাচ্ছে প্রোগ্রাম র্যান সাকসেসফুলি, নো ইরর্স। এই যে রিটার্ন 0 যখন এক্সিকিউট হবে তখন তুমি মনে রাখবা যে তোমার প্রোগ্রামে কোনো ইরর নাই। ঠিক আছে, আর যদি রিটার্ন অন্য কিছু আসে, রিটার্ন নন 0, সামথিং ওয়েন্ট রং, মানে কি তোমার কী হয়েছে? প্রোগ্রামে ইরর আসছে। ওকে, আচ্ছা, তো এই ছিল হচ্ছে আমাদের কি, আমাদের রিটার্নের কাজ। এখন এটাকে আর একটু ক্লিয়ারলি বোঝাবো তোমাদেরকে একটা সিম্পল জিনিস দিয়ে, সেটা হচ্ছে ইফ এলস। ধরো আমি একটা নাম্বার নিই, ঠিক আছে, ইন্ট এক্স ইকুয়ালস টু -5। এখন আমি চেক করবো এটা কি একটা পজিটিভ নাকি নেগেটিভ নাম্বার। সো এই জন্য ইফ এলস ইউজ করবো। সো ইফ এক্স ইজ গ্রেটার দ্যান যদি 0 হয় তাহলে আমরা কি বলবো? সি আউট কি এক্স ইজ পজিটিভ। ঠিক আছে, আচ্ছা, তারপর আমি কি করবো? ধরো রিটার্ন 0, আমি আর পরের লাইন এক্সিকিউট করতে চাই না, এখানে এসে কোডটা কি এক্সিট হয়ে যাবে। আর যদি এটা না হয় এলস, তাহলে আমি কি করব? সি আউট এক্স ইজ নট পজিটিভ। ধরো এখানে আমি এন লাইন মেরে দিই। এখন আমি কি করবো? ধরো রিটার্ন কথা ধরো 100। এখন তুমি বলতে পারো ভাই এটা তো একটা নেগেটিভ নাম্বার। সো এই ইফ স্টেটমেন্ট তো আসবেই না, কারণ কি এখানে কন্ডিশন চেক করবে। যদি এটা না হয় তাহলে এলসে আসবে, এলসে এসে কী হবে? এই লাইনটা এক্সিকিউট হবে, দেন এই রিটার্নটা কাজ করবে। ঠিক আছে, এই রিটার্ন মানে কি? এখানে কোডটা এখানে কি এক্সিট করবে, এক্সিট করে দাও। ঠিক আছে, তাহলে এর পরের লাইনে কি আছে? এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা কি আর এক্সিকিউট হবে? এটা কিন্তু আর এক্সিকিউট হবে না। কারণ কি? কারণ এখানে এক্সিট হয়ে গেছে। ঠিক আছে, এই লাইনটা তো আর আসবেই না।
সো আমি যদি এই কোডটা রান করি, আমার এখানে আউটপুটে খেয়াল করো কি আসে, দেখো এক্স ইজ নট পজিটিভ। খেয়াল করছো? কারণ কি? স্বাভাবিক, এটা তো নেগেটিভ নাম্বার, সো পজিটিভ কীভাবে, এই জন্য এটা এক্সিকিউট করছে। তারপরে কী করছে, রিটার্ন 100 এখানে এক্সিট করে দিচ্ছে। এখানে এক্সিট করা মানে কি, এর নিচে যা থাকবে ওটার কাজ করবে না, কারণ কি এই পর্যন্তই কোডিংয়ে আমার কাজ শেষ, এরপরে আর এগুলো এক্সিট হবে না, মানে এক্সিকিউট হবে না। এর জন্য এখানে আর হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়নি। এখন তুমি যদি বলতে চাও ভাই এখানে যে রিটার্ন 100 করছি, আপনি যে বলছিলেন যে এটা কোথায় পাঠাবে, অপারেটিং সিস্টেমে পাঠায়। সো এটা কীভাবে আমি দেখবো? সো এটা দেখার একটা সুন্দর ওয়ে হচ্ছে, তুমি যদি লিনাক্স ইউজ করো তাহলে তুমি টার্মিনাল দিয়ে দেখতে পারবা। হ্যাঁ, তোমার টার্মিনালটা এই ফোল্ডারে অন করবা যে ফোল্ডারে তুমি কোড করতেছো। সো দেখো আমি কিন্তু আমার লোকেশনে আছে, যেমন কি কনটেক্সট নামের ফোল্ডারে, লিনাক্স নামের ফোল্ডারের মধ্যে আছে। হ্যাঁ, এখানে যদি আমি এলএস লিখি, দেখো আমার ফাইল নেম দেখাবে যে input.txt, output.txt, তারপর হচ্ছে submit.cpp। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যানুয়ালি কম্পাইল, ধরো G++, তারপর হচ্ছে submit.cpp, দেন হচ্ছে -o, দেন হচ্ছে সাবমিট। ঠিক আছে, এন্টার চাপ দিলাম, আমার কম্পাইল হয়ে গেছে। এখন এটা রান করবো কীভাবে, জাস্ট ডট দিয়ে / দিয়ে সাবমিট লিখবো। দেখো আমার কিন্তু এই সেম তুমি আউটপুটে যেটা দেখছিলা এখানে কিন্তু দেখাচ্ছে যে এক্স ইজ নট পজিটিভ, যেটা কিন্তু ট্রু, কিন্তু হ্যালো ওয়ার্ল্ড কিন্তু প্রিন্ট হয়নি। কারণ কি, আমার কোডটা এখানে এক্সিট হয়ে গেছে। এখন তুমি বলতে পারো যে আচ্ছা ভাই এই 100 যেটা, এটা তো আপনি বলছেন দেখাবেন। সো এটা দেখার জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট ইকো লিখতে হবে। ইকো হচ্ছে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে তোমার অপারেটিং সিস্টেমের ল্যাঙ্গুয়েজ। ওকে, দেন হচ্ছে $সাইন দিয়ে কোশ্চেন দিবা, দিয়ে এন্টার চাপ দিবা। দেখো কি প্রিন্ট হয়েছে, 100। কারণ কি আমার রিটার্ন করছিল কি 100। এখানে তুমি 100 বাদ দিয়ে ধরো তুমি বললো আচ্ছা ভাই 20 দিই, তাহলে কি 20 দেখাবে? হ্যাঁ দেখাবে। তোমাকে আবার কম্পাইল করতে হবে, আবার রান করতে হবে, আবার তুমি ইকো $সাইন দিবা, দেখো 20 আসছে। তার মানে এই যে রিটার্ন করতেছে, এই যে এক্সিট কোডটা, সেটা কোথায় রিটার্ন করতেছে, আমাদের অপারেটিং সিস্টেমে। বুঝতে পারছো? আমি যদি এই জায়গাটা এখানেও দেখতে পারবো, আমার যেই সেট আপটা দেখো এখানেও লেখা আছে টার্মিনেট 100, কারণ কি এর আগে 100 দিছিলাম। আমি যদি আবার রান করি, এই দেখছো টার্মিনেট উইথ এক্সিট কোড কত, 20। এখন তুমি বলতে পারো আচ্ছা ভাই আমি যদি এগুলো কিছুই না করি, আমি এগুলো সব কেটে দিই, এতটুকু আই গেস বুঝতে পারছো। এখন ভাই আমি একটা কাজ করি, আমি এখানে একটা ভুল করি, করে আমি এখানে রিটার্ন 0 না দিই, আমি রিটার্ন ধরো 10 দিই, তাহলে কি আমার 10 আসার কথা? আমি যদি একটু রান করি, এক্সিট কোড 1 আসছে কেন? এখানেও তো 10 আসার কথা ছিল। কারণ কি আমার এখানে সিনট্যাক্স ভুল আছে। ঠিক আছে, সো মেইন ফাংশনের রিটার্নটা কাজ করে হচ্ছে ওর মতো করে। এই মেইন ফাংশনের রিটার্ন অলরেডি সেট করা আছে, এটা তুমি সেট করতে পারবে না চাইলেও। সো একটু মনে রাখবা, যদি রিটার্ন 0 হয় তাহলে মনে রাখবা সাকসেস, আর যদি রিটার্ন অন্য কিছু হয় যেখানে তুমি দেখবা অন্য কিছু হয় তাহলে মনে রাখবা কি সামথিং ওয়েন্ট রং, মানে কি প্রোগ্রামে ভুল আছে। তো ভুলটা কোথায়, আমি এখানে সেমিকোলন মিস করছিলাম। এখানে যদি দিয়ে আমি এটা আবার রান করি, দেখো আমার এখানে দেখো এক্সিট কোড দেখাচ্ছে 10। কারণ কি, কারণ হচ্ছে আমার এটা সাকসেসফুলি রান হয়েছে, এর জন্য এখানে তুমি যা দিবা সেটাই ও রিটার্ন করবে। যেমন এখানে 10 রিটার্ন করছে, ঠিক আছে। এখানে এর জন্য যদি 0 দাও, যেটার মাধ্যমে তুমি বুঝতে পারো যে তোমার কোডটা কি সাকসেসফুল হয়েছে। এই জন্য 0 মানে কি, এটা শোই করবে না। হ্যাঁ, তুমি যদি অন্য কিছু দাও তাহলে ওটা শো করবে। তো এই ছিল হচ্ছে রিটার্নের কাজ। এখন আসি আমি ফাংশন। তো ফাংশন আমি তোমাকে বেসিক সিনট্যাক্সটাকে দেখাই ফাংশনের। ফার্স্টে হচ্ছে তোমার ডেটা টাইপ লিখতে হয়। হ্যাঁ, আমি ফাংশনের বেসিক সিনট্যাক্সটা লিখি। ফার্স্ট হচ্ছে ডেটা টাইপ, তারপর হচ্ছে তোমার ফাংশনের নেম, ঠিক আছে। তারপর হচ্ছে ফাংশন সাইন দিতে হয়, যে এটাকে বলা হয় ফাংশন সাইন। তারপর হচ্ছে তোমার কার্লি ব্রেস দিবা, দিয়ে তারপরে এটার ভিতরে তুমি কোড লিখবা, ঠিক আছে। ধরো তুমি যা করতে চাও, ওকে। এখানে হবে তোমার কি লজিক, তারপরে হবে রিটার্ন, ঠিক আছে। রিটার্ন তোমার কি হতে পারে, কোনো ভ্যালু হতে পারে, ঠিক আছে, বা কোনো ভ্যারিয়েবল হতে পারে, ওকে। তারপর হচ্ছে সেমিকোলন। এটা ছিল একটা বেসিক সিনট্যাক্স। সো এটার এক্সাম্পল কী হতে পারে, ধরো তোমাকে আমি বললাম যে আচ্ছা একটা ফাংশন বানাই দেখাও যেটা কি তোমার 2টা নাম্বার যোগ করে। তো চাইলে তুমি এটাও করতে পারবা, কিন্তু তার আগে তোমাকে এখন দেখো ফাংশন ক্রিয়েট করার 2টা ওয়ে আছে। হ্যাঁ, প্রথম ওয়ে হচ্ছে, এটা হচ্ছে ওয়ে 1 দি। ফার্স্ট হচ্ছে তোমার ফাংশন ডিক্লেয়ার করতে হয়, ফাংশন ডিক্লারেশন। তারপর হচ্ছে ফাংশন ডেফিনেশন, তারপর হচ্ছে ফাংশন কল। এটা হচ্ছে ওয়ে 1। আরেকটা আছে ওয়ে 2, যেটা হচ্ছে কি ডিরেক্ট
ফাংশন ডিক্লেয়ার প্লাস ডেফিনিশন দুইটা একসাথে করবা, সেকেন্ডে জাস্ট ফাংশন কল করবা। সো এইটা হচ্ছে ওয়ে 1 যেখানে 3টা স্টেপ থাকে, আর ওয়ে 2তে হচ্ছে জাস্ট 2টা স্টেপ। সো দুইটা কাইন্ড অফ সিমিলারই, বাট এটা হচ্ছে বেশি ইফেক্টিভ, কারণ তুমি ফাংশন ডিক্লেয়ার করবা, তুমি এটা উপরে দেখেই বুঝে যাবা। হ্যাঁ, সো ফার্স্টের ওয়েটাতে আসি, এটা কীভাবে করবা। তো আমি একটা ফাংশন ক্রিয়েট করতে যাচ্ছি, যেটা কি করবে, যে ধরো একটা ফাংশন বানাবো যেটার নাম হচ্ছে ধরো অ্যাডিশন। ঠিক আছে, অ্যাডিশন নামে ফাংশন থাকবে, যেখানে আমি কি করতে পারবো, 2 নাম্বার অ্যাড করতে পারবো। ঠিক আছে, সো ফার্স্টের ওয়েতে এসে আমার ফাংশনের কি সিনট্যাক্স ছিল এটা। সো তোমার ডেটা টাইপ কী হতে পারে, তুমি চাইলে ইন্টিজার, ফ্লট, ঠিক আছে, ডাবল, এগুলো নিয়ে কাজ করতে পারো। সো আমি আপাতত ইন্টিজার নিয়ে কাজ করতেছি। এখন কোশ্চেন হচ্ছে ফাংশন ডিক্লেয়ার বা ডেফিনেশন এটা কোথায় করবো। ঠিক আছে, ওয়ে 1 ওয়ে 2 দুইটাতেই আছে। সো ওয়ে 1-এ হচ্ছে আমি একটু দেখাই, ফাংশন ডিক্লেয়ার যদি করো এটা করতে হয় মেইন ফাংশনের কোথায়, উপরে, আপ টু দি মেইন ফাংশন। ওকে, তাহলে আমি করি আপ টু দি মেইন ফাংশন মানে কি, মেইন ফাংশনের উপরে। তো আমি কী করবো, ধরো ইন্টিজার, এই যে ফার্স্ট হচ্ছে ডেটা টাইপ, খেয়াল করো, ফার্স্ট হচ্ছে ডেটা টাইপ লিখলাম ইন্টিজার, তারপর হচ্ছে ফাংশনের নেম, ফাংশনের নেম কী দিব, ধরো অ্যাডিশন দিলাম। ওকে, তারপরে কি করব, ফাংশন সাইন দিব। ওকে, তারপর হচ্ছে কার্লি ব্রেস দিব, তারপর হচ্ছে আমার এখানে লজিকটা লিখবো। এখন এডিশন মানে কি, যোগ করতে গেলে আমার লজিকটা কি হয়, যোগ করতে গেলে আমার লজিকটা হয় সেটা হচ্ছে আমি কি করব, ফার্স্ট হচ্ছে ধরো 2টা নাম্বার নিই, তুমি চাইলে ইনপুট ইউজার ইনপুটে নিতে পারো, চাইলে ডিরেক্ট ইনিশিয়ালাইজ করতে পারো। আমি ডিরেক্ট ইনিশিয়ালাইজ করে দেখাই, ইনপুটও নিতে পারো চাইলে। হ্যাঁ, ধরো ইন্টিজার লিখলাম x ইকুয়ালস টু 30, তারপরে ইন্টিজার y ইকুয়ালস টু লিখলাম 50। এখন এই দুইটাকে যোগ করবো, তাহলে আমি কি করব, ইন্ট অ্যাড ইকুয়াল টু x প্লাস y। ঠিক আছে, তারপরে আমি কি করব, ধরো রিটার্ন 0 করে দেব। ঠিক আছে, তো এটা আমার জাস্ট যোগ হলো, আমি কি এটা প্রিন্ট করলাম না, আমি কিন্তু প্রিন্ট করি। এখন আমি লিখবো সি আউট, ধরো অ্যাড, তারপর হচ্ছে অ্যাড ভ্যারিয়েবলটা কল করবো, দেন হচ্ছে আমি এনলাইন মারব। এটা হচ্ছে আমার কি গেল। আচ্ছা, এইখানে যেটা করছে সেটা হচ্ছে আমি 2 নম্বর স্টেপটা ফলো করতেছি, 1 নম্বরটা না। হ্যাঁ, আমি ফাংশন ডিক্লারেশন আর ডেফিনেশন দুটো একসাথে করে ফেলছি। এই যে ওয়ে 2টা আগে দেখাচ্ছি, আমি ওয়ে 1টা আমি একটু পরে দেখাবো। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে আমি ফাংশন ডিক্লেয়ার ডেফিনেশন দুটো একসাথেই করছি। হ্যাঁ, এখন কি করব, ফাংশন কল। এই ফাংশন কলটা আমি কোথায় করব, ফাংশন কলটা করব আমি হচ্ছে মেইন ফাংশনের ভিতরে। ঠিক আছে, আমি হয়তো ফার্স্টে বলছিলাম যে আমি ওয়ে 1 দেখাচ্ছি, আসলে ওয়ে 1 না, আমি ওয়ে 2টা দেখাচ্ছি আগে। হ্যাঁ, সো ডিক্লারেশন বলো বা ডেফিনেশন এটাও কোথায় হবে, আপ টু দি মেইন ফাংশন। ওকে, ডিক্লেয়ারও আগে হবে, কিন্তু এটা আমরা একটু পরে দেখি, আগে এটা দেখি, এটা বেশি ইউজ হয়। হ্যাঁ, বা তোমাদের ক্ষেত্রে এটা এখন ইজি লাগবে, এটা একটু হয়তো ভেজাল লাগবে। যাই হোক, এখন এটা দেখো, ফার্স্ট হচ্ছে ফাংশন ডিক্লেয়ার ডেফিনেশন দুইটা আমি একসাথে করছি, যেখানে কোথায় করছি, মেইন ফাংশনের উপরে। তারপরে আমি কী করবো, ফাংশন কল, এটা কোথায় করবো, মেইন ফাংশনের ভিতরে, ইনসাইড মেইন ফাংশন। ওকে, সো মেইন ফাংশনে যাব, এখানে কি কল করব, সেটা হচ্ছে অ্যাডিশন দিয়ে আমি কল করব। অ্যাডিশন লিখে এই তো ফাংশন কল করা বলে এটাকে। হ্যাঁ, ফাংশন সাইন দিয়ে জাস্ট সেমিকোলন দিব। এখন কি হবে, আমার এই মেইন ফাংশন যেহেতু এই ফাংশনটা কল করছি, তাহলে ওই ফাংশনটাকে ডাক দেবে যে অ্যাডিশন, দেন এটার যে কোড আছে সেগুলো রান হবে। সো এখন যদি আমি এটা রান করি, দেখো কি দেখাচ্ছে, অ্যাড সমান সমান 80, কারণ কি এই যে এক্স আর ওয়াই এই দুটাকে যোগ করে ও প্রিন্ট করে দিছে কি 80, তারপর হচ্ছে রিটার্ন 0, মানে কি ও আর কোনো কিছু এক্সিকিউট করবে না, এরপরে আমাদের এই ফাংশনের কাজ শেষ। বুঝতে পারছো, এটা গেল হচ্ছে কোনো প্যারামিটার ইউজ করেনি ফাংশনে। তো এই কাজটা এখন তুমি প্যারামিটার ইউজ করে করতে পারো। কীভাবে, কথার কথা ধরো তুমি প্যারামিটার ইউজ করতে যাচ্ছ, তুমি মেইন ফাংশন থেকে এক্স ওয়াই পাঠাবা। ঠিক আছে, এখানে এক্স ওয়াই তো আমার কোথায় আছে, এডিশনে আছে। আমি যদি এখানে সি আউট এক্স লিখি, ধরো সি আউট এক্স, সি আউট ওয়াই, ধরো দুইটা আমি একসাথে প্রিন্ট করে দেখতে চাই। ঠিক আছে, মাঝখানে একটা স্পেস দিই। এখন তোমরা কে বলতে পারবা এটা কি প্রিন্ট করবে,
একটু চিন্তা করো, এই এক্স ওয়াইটা তো এডিশন ফাংশনের এক্স ওয়াই, এটা তো মেইন ফাংশনে নাই, এর জন্য এটা এখানে আমি অ্যাক্সেস করতে পারবো না। এখন যদি রান করি দেখো আমার এক্সিকিউট হবে না, ইরোর দেখাবে। ইরোরটা কী বলতেছে একটু ভালো মতো খেয়াল করি আমরা, যে এক্স ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ, মানে আমার এই মেইন ফাংশনে আমার এক্স ডিক্লেয়ার করা নেই, সেম ওয়াইও আমার ডিক্লেয়ার করা নেই। তাহলে এক্স আর ওয়াই কোথায় ডিক্লেয়ার করা আছে? আমার অ্যাডিশনে না, অ্যাডিশন ফাংশন। তাহলে এই এক্স ওয়াইটা হচ্ছে আমার কি লোকাল ভ্যারিয়েবল হিসাবে কাজ করতেছে। হ্যাঁ, লোকাল মানে এটা জাস্ট এতটুকুর মধ্যেই আমি অ্যাক্সেস করতে পারবো। এই অ্যাডিশন ফাংশনের বাইরে আমি মেইন ফাংশন বলো বা অন্য কোনো ফাংশনে এটা অ্যাক্সেস করতে পারবো না। সো এর জন্য আমি কীভাবে সলভ করতে পারি, এই এক্স ওয়াই আমি মেইন ফাংশনে নিয়ে আমি এখানে ইউজ করতে চাই ধরবো, সেটা কীভাবে করবো? এইটা করার জন্য আমাকে প্যারামিটার ইউজ করতে হবে। সো প্যারামিটার বলতে কি, আমি ধরো এই ইন্ট এক্স ইকুয়ালস টু ধরো 12, ইন্ট ওয়াই ইকুয়ালস টু ধরো 16। এখন আমি চাচ্ছি এই এক্স ওয়াই দুটা আমি এই ফাংশনে ইউজ করবো, সেটা কীভাবে করবো? এই জন্য আমাকে প্যারামিটার ইউজ করতে হবে। সো প্যারামিটার মানে কি, এই যেখানে আসবো এখানে জাস্ট লিখে দিব ইন্ট এক্স ইন্ট ওয়াই, ঠিক আছে? তাহলে ও চিনে ফেলবে যে আচ্ছা এই এক্স ওয়াই বলতে এটা, কিন্তু আমি তো পাস করতে হবে, তাই না? প্যারামিটার যেহেতু দিচ্ছে তাহলে আমাকে আর্গুমেন্ট দিতে হবে। আর্গুমেন্ট মানে কি, ওই যে তোমার এক্স ওয়াইয়ের মধ্যে তুমি যেটা পাস করবা সেটাই তোমার এক্সিকিউট হবে। সো ধরো এখানে আমি কি লিখবো, এক্স কমা ওয়াই। তাহলে কি হবে, এই 12 আর 16 ও চিনবে, চেনার পরে এখানে ওর কাজ করা শুরু করবে। সো এখন যদি আমি কোডটা রান করি দেখো আমার কি আসতেছে, আমার কোড কিন্তু সাকসেসফুলি রান হয়েছে। হ্যাঁ, আমি যদি এটা কেটে আবারও রান করি দেখো, দেখো সাকসেসফুলি রান হয়েছে এবং আমার অ্যাড দেখাচ্ছে কত 28। কারণ কি, কারণ 12 আর 16 যোগ করলে 28 আসে। হ্যাঁ, এই জন্য এটা দেখাচ্ছে। তার মানে আমি কী বুঝলাম, এখন এক্স ওয়াইটা কী হয়ে গেছে, আমার মেইন ফাংশনে আমি ডিফাইন করছি, কিন্তু আমি অ্যাডিশন ফাংশন ইউজ করতে পারতেছি কার থ্রুতে, আমার প্যারামিটারের থ্রুতে। হ্যাঁ, এখানে তুমি প্যারামিটার ইচ্ছা মতো ইউজ করতে পারো, তোমার যা ইচ্ছা তাই। ইভেন প্যারামিটার তুমি স্ট্রিংও নিতে পারো, খালি ইন্টিজার নিতে পারো এমন না। সো এখানে তুমি যদি প্যারামিটার সহ দাও তাহলে তোমার ফাংশনের সিনট্যাক্সটা কেমন হবে অ্যাকচুয়ালি, তাহলে ফাংশনের সিনট্যাক্সটা হবে কাইন্ড অফ এইরকম। তোমার এখানে ডেটা টাইপ, আবারও তারপর হচ্ছে তোমার প্যারামিটার নেম কমা ধরো প্যারামিটার নেম 1, তারপর আবারও সেম ডেটা টাইপ প্যারামিটার নেম 2। তো এইভাবে তুমি অসংখ্য প্যারামিটার ইউজ করতে পারো। যে কয়টা প্যারামিটার ইউজ করবা ঠিক সেই কয়টাই কিন্তু আর্গুমেন্ট পাস করতে হবে। আমি যদি এখানে আর্গুমেন্ট একটা কমাই দিই, ঠিক আছে, প্যারামিটার ইউজ করছি 2টা, বাট আর্গুমেন্ট করতেছি পাস করতেছি একটা, তাহলেও ইরর আসবে। কারণ কি দেখো, কারণ দেখো এখানে আমাকে বলে দিতেছে টু ফিউ আর্গুমেন্টস টু ফাংশন ইন্ট এডিশন। এডিশনে আসছে হচ্ছে কি 2টা প্যারামিটার, কিন্তু আমি পাস করতেছি একটা, এই জন্য লিখছে টু ফিউ। আমি যদি এখানে 3টা দিয়ে দিই, ধরো কথা কথা আমি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, মানে বেশি দিয়ে দিই, ইন্ট জেড ইকুয়ালস টু ধরো 100, তাহলে কি সমস্যাটা হয়, তখন দেখবো আবার বলবে বেশি। এখন যদি আমি কোডটা রান করি দেখো কি লিখছে, রিডিক্লারেশন অফ ইন্ট এক্স ইন্ট, আচ্ছা এখানে ইন্ট এক্স দিয়ে দিয়েছি, বলি জেড হবে, সরি। হ্যাঁ, এবার যদি রান করি দেখো কি লিখছে টু মেনি, মানে কি বেশি আর্গুমেন্ট দিয়ে দিয়েছি। তখন দেখাচ্ছিল টু ফিউ, এখন দেখাচ্ছে কি টু মেনি আর্গুমেন্টস, মানে কি 3টা আর্গুমেন্ট দিয়েছি, কিন্তু আমার ডিক্লেয়ার করছি কয়টা, মাত্র 2টা। সো অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে কয়টা প্যারামিটার দিবা ঠিক সেই কয়টাই তোমাকে আর্গুমেন্ট পাস করতে হবে, বেশিও না কমও না। ওকে, আচ্ছা। আর প্রথম ক্ষেত্রে আমি কেন মানে কোনো কিছু না দিয়ে হয়েছে, কারণ কি তখন কোনো আমি প্যারামিটার ইউজ করিনি, ঠিক আছে? তুমি যদি হয়তো খেয়াল করে থাকো দেখবা আমি তখন কোনো প্যারামিটার দিইনি, এই জন্য এখানে কোনো আর্গুমেন্টও আমি দিইনি, জাস্ট এরকম রাখছিলাম। তো এই ছিল হচ্ছে প্যারামিটার আর হচ্ছে আর্গুমেন্টের বিষয়টা। আর এটা ছিল ওয়ে 1টা, মানে কীভাবে সরি ওয়ে 2টা, কীভাবে ফাংশন বানাবা, মানে ডিক্লেয়ার করবা ডেফিনেশন করবা একসাথে, সেটা কোথায়, মেইন ফাংশনের উপরে। ওকে, আর কল করবা কোথায়, মেইন ফাংশনের ভিতরে। ওকে, এই যে এখানে অ্যাডিশন নামের এই ফাংশনটা কল করছি। সো এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এইটা যে করলাম ইন্টিজার নামে একটা অ্যাড নিলাম, তারপর হচ্ছে কি 2টাকে আমি যোগ করে দেন এখানে আমি অ্যাড দিয়ে করলাম, তারপর হচ্ছে রিটার্ন 0 লিখছি। তুমি এই কাজটা একটু সিম্পলি এক লাইনে করতে পারো। কীভাবে, জাস্ট এই 2টা লাইন কেটে দাও, দিয়ে তুমি এখানে লিখো কি রিটার্ন ধরো এক্স প্লাস ওয়াই। তাহলে কী করবে, ওই এক্স প্লাস আর ওয়াই করে যেটা আসবে সেটাকে রিটার্ন করবে। সো এখন কোথায় রিটার্ন করবে, এই যে অ্যাডিশন নামের ফাংশনে, ঠিক আছে? সো আমি কি করব, যেহেতু এখানে প্যারামিটার করছি 2টা ইউজ, তাহলে আমার আর্গুমেন্টে 2টা পাস করতে হবে, এই জন্য 2টা ভ্যারিয়েবল রাখলাম। তারপরে আমি এখানে পাস করব এক্স এবং ওয়াই। এখন যদি কোডটা রান করি দেখবা কোনো কিছু আমার সি আউটে মানে আউটপুটে দেখাবে না। এই যে এখানে যদি রান করি
আমার আউটপুটে কিছু দেখাচ্ছে না। কারণ কি? কারণ এই যে এক্স আর ওয়াই এই দুইটাকে আমি পাঠালাম, মানে 12 আর 16, দেন 12 আর 16 এখানে আসলো, এসে যোগ হলো, হওয়ার পর কত আসবে? 28, তাই না? বাট এই যে 28টা আসলো, রিটার্ন যে করলাম, ফাংশনটা যে কল করলাম, এটা তো কোথাও স্টোর করতে হবে, তাই না? এটা তো আসছে, এটাকে তো জাস্ট এমনি কল করলে হবে না। সো এটা স্টোর করবো কি একটা ভ্যারিয়েবল, ধরো ইন্ট, দেন হচ্ছে ধরো অ্যাড দিলাম, ইকুয়াল দিলাম। এখন এটা স্টোর হয়েছে, এখন চাইলে তুমি এটাকে প্রিন্ট করতে পারো। ধরো সি আউট অ্যাড লিখে ধরো অ্যাড লিখলাম, কারণ এটা ভ্যারিয়েবল স্টোর হয়েছে এই জন্য অ্যাড। এখন যদি রান করি দেখো আমার কি হচ্ছে? 28 দেখাচ্ছে। বুঝতে পারছো? সো এই ছিল হচ্ছে তোমার ফাংশন কীভাবে ডিক্লেয়ার করে, ডিফাইন করে এক লাইনেই, আবার ফাংশন কল করে কীভাবে মেইন ফাংশনের ভিতরে, এই যে আমরা দেখলাম। তো এখানে জিনিসটা মাথায় রাখবা, ওয়ে ওয়ানে কী হচ্ছে? ফাংশন ডিক্লেয়ার প্লাস ডেফিনেশন দুইটা একসাথে হচ্ছে, ডেফিনেশন একসাথে হচ্ছে। দেন আমি এখানে এসে কি করলাম? ফাংশন কল প্লাস রিটার্ন ভ্যালু স্টোর করলাম, দেন এখানে আমি ধরো এটাকে প্রিন্ট করলাম। বুঝতে পারছো? সো এটা ছিল হচ্ছে ওয়ে 2। এবার বলতে পারো ওয়ে 1টা কীরকম, তাহলে আমরা একটু ওয়ে 1-এ যাই। এই সেম কোডটা আমি লিখবো এখন ওয়ে 1-এর নিয়মে। হ্যাঁ, সো ওয়ে 1-এ কিছুই হবে না, জাস্ট আমি এগুলো কেটে দিই, এটাও কেটে দিই। তো ওয়ে 1-এ আমি কী বলছি? ফার্স্ট হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করতে হয়। তো আমি ফাংশন ডিক্লেয়ার করবো কীভাবে? ধরো ইন্ট, সেম ধরো ফাংশনের নেম কি? ফার্স্ট হচ্ছে ডেটা টাইপ ইন্টিজার দিলাম, ওকে। তারপর হচ্ছে ফাংশনের নেম, ধরো এডিশন এবার দিলাম, ধরো কী দেওয়া যায়? মাল্টিপ্লাই দিই, ধরো মাল্টিপ্লাই। তারপর হচ্ছে আর্গুমেন্ট, প্যারামিটার, সরি। তাহলে প্যারামিটার আমি কয়টা ইউজ করতে চাই? ধরো 2টা নম্বরে মাল্টিপ্লাই বা 3টা নম্বরে মাল্টিপ্লাই করতে চাই, তাহলে 3টা প্যারামিটার দেবো। ধরো ইন্ট এক্স কমা ইন্ট ওয়াই কমা ইন্ট ধরো জেড দিয়ে তারপর আমি কী করবো? 3টার মাল্টিপ্লাই। তাহলে আমি এখানে কি এটা করবো? এটা কিন্তু ওয়ে 2 ছিল, সো এখানে এটা করবো না, জাস্ট এখানে এই যে ডিক্লেয়ার করে ছেড়ে দিব এটাকে, ঠিক আছে? এই যে এখানে ফাংশন যে ইয়াটা ছিল ফার্স্ট ব্র্যাকেট, এখানে এসে আমি সেমিকোলন দিয়ে দিব। তাহলে এটা আমার কী হয়ে গেল? ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে। এখন ফাংশনটাকে ডিফাইন করতে হবে। সো ডিফাইন কোথায় করব? ফাংশন ডিফাইনটাকে করব আন্ডার মেইন ফাংশন, ওকে, মানে মেইন ফাংশনের নিচে। তাহলে নিচে আসি, এসে এখন লিখবো কি? আবারও সেম জিনিসটাই লিখবো, উপরে যেটা লিখছিলাম। তাহলে আবারও এইটাই কপি করি, আমি কপি করে জাস্ট এখানে লাস্টে সেমিকোলন দিয়েছিলাম, ওইটা দিব না, কারণ এখন ফাংশনের লজিক লিখতে হবে, তার জন্য আমি কার্লি ব্রেস দিব, ওকে। তাহলে এটা আমার ফাংশনের বডি বোঝাচ্ছে। সো এটার ভিতরে আমি লজিকটা লিখবো। তাহলে লজিক কি? জাস্ট আমি রিটার্ন লিখে 3টা নাম্বারে গুণ করে দিই, এক্স ওয়াই ধরো জেড করে দিই। তাহলে আমার কি রিটার্ন করবে? এক্স আর ওয়াই আর জেডের গুণ করে যেটা আসবে সেটা রিটার্ন করবে। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে এখানে মেইন ফাংশনে আমার কি করতে হবে? কল করতে হবে, সেম এই যে ইনসাইড মেইন ফাংশন, ওকে। তাহলে মেইন ফাংশনে আসলাম। এখন এসে আমি কি করব? তুমি চাইলে কোনো একটা ইনপুট নিতে পারো, ধরো ইন্টিজার এক্স ওয়াই। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, তোমার আর্গুমেন্ট আর প্যারামিটার, এই যে এটা তো প্যারামিটার, তাই না? তাহলে প্যারামিটার আর আর্গুমেন্টের ভ্যারিয়েবলের যে নেম সেম হতে হবে, এটা কোনো কথা না, ঠিক আছে? ধরো আমি ইন্টিজার এখানে বড় হাতের এক্স দিই, ওয়াই দিই, জেড দিই, তারপরে সি ইন দিয়ে এক্স ওয়াই জেড নিলাম। সো এখানে এটা ম্যাটার করতেছে না যে তুমি কি পাস করতেছো, ঠিক আছে? সো এখানে বড় হাতের হলেও সমস্যা নেই, যে কোনো কিছু হতে পারে, ওকে। তারপরে ইনপুট নিলাম, তারপরে আমি কী করবো? সেম এটাকে স্টোর করবো। ধরো ইন্ট, ধরো দিলাম কি মাল নামের একটা ভ্যারিয়েবল দিলাম, মাল্টিপ্লাইয়ের যেই এই যে রিটার্ন যে করবে, এই রিটার্ন যেটা করবে সেটাকে আমি স্টোর করার জন্য মাল নামের একটা ভ্যারিয়েবল দিলাম। তারপরে হচ্ছে ফাংশনের নেম কি ছিল? মাল্টিপ্লাই দিয়ে এখন কি পাস করবো? আমার আর্গুমেন্ট। সো কয়টা আর্গুমেন্ট পাস করতে হবে? এখানে যেহেতু 3টা প্যারামিটার ইউজ করছি, দেখো 3টা, 1টা 2টা 3টা, আমি ইনপুটে নিচ্ছি কয়টা? 3টা, এই জন্য 3টা আর্গুমেন্ট পাস করতে হবে। তাহলে আমি কী কী আর্গুমেন্ট নিয়েছিলাম? এক্স কমা ওয়াই কমা জেড। সো হয়তো তোমরা বলবা যে ভাই এখানে এক্স ছোট হাতে লিখছি, এখানে তো এক্স বড় হাতে, তাহলে এটা কি কোনো সমস্যা হবে? না, তোমার প্যারামিটার নেম যা ইচ্ছা হইতে পারে,
ঠিক আছে, আবার আর্গুমেন্টের নামও যা ইচ্ছা হতে পারে, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তুমি যে এখানে ভিতরে যা কাজ করবা সেটা যেন এই প্যারামিটারের নেম অনুযায়ী হয়। এখানে আবার বড়তে XYZ দিও না, তাহলে ভুল হবে। হ্যাঁ, আচ্ছা, সো এখন এটাকে আমি স্টোর করলাম। তাহলে আমি সি আউট দিতে চাই, ধরো মাল্টিপ্লাইটা দেখতে চাই, ধরো মাল্টিপ্লাই। ঠিক আছে, মাল্টিপ্লাই কি আসবে, আমার মাল নামের যে ভ্যারিয়েবলে যেটা স্টোর করছি সেটা। এখন যদি রান করি সেম আবারও এটা এক্সিকিউট হবে। কেন 0 আসছে, কারণ আমি তো ইনপুট দিইনি। সো ইনপুট দিই, ধরো কথা ধরো আমি 5 6 আর 10 গুণ করতে চাই, তাহলে আমার মাল্টিপ্লাই কি আসবে 300। কারণ কি 5 6 30 আর 10 গুণ করলে আসে 300। সো এটা আর কি আসছে। ঠিক আছে, সো এটা ছিল ওয়ে 2। সো ফাংশন ডিক্লেয়ার করলাম উপরে, ফাংশন ডিফাইন করলাম, এই যে এটা হচ্ছে ফাংশন ডেফিনিশন, নিচে করলাম মেইন ফাংশনে, আর ফাংশনটাকে কল করলাম কোথায়, মেইন ফাংশনের ভিতরে। সো আই হোপ বুঝতে পারছো যে কীভাবে ফাংশন ডিক্লেয়ার করে, ফাংশন ডিফাইন করে, দেন ফাংশন কল করে। সো ওয়ে 1টাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ হচ্ছে তুমি ফাংশন ডিক্লেয়ার করতেছো উপরে। সো তোমার তো ধরো একটা কোডিংয়ে অনেক ধরনের ফাংশন থাকবে। সো তুমি উপরে এসেই তোমার নিচে স্ক্রল করা লাগবে না, তুমি উপর থেকে দেখতে পারবে যে তোমার এই যে প্রোগ্রামে কী কী ফাংশন আছে। যেমন এখানে মাল্টিপ্লাই নামের একটা ফাংশন আছে, তুমি যদি আরও 10-20টা ফাংশন ইউজ করো তাহলে উপরে দেখেই বুঝতে পারবা, তোমার হচ্ছে কি ডেফিনেশন দেখা লাগবে না। হ্যাঁ, তোমার যদি লজিকে ভুল থাকে তখন তুমি ডেফিনেশন এসে ঠিক করবা। এই ছিল হচ্ছে ওয়ে 1-এর ইয়াটা। আবার তুমি চাইলে ওই যে একটু আগে করছিলাম ওয়ে 2, মানে কি ডিক্লেয়ার ডেফিনেশন দুটো একসাথে করে জাস্ট মেইন ফাংশনে কল করছিলাম, ঠিক তুমিও ওইভাবে করতে পারো। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমার ফাংশন আর হচ্ছে রিটার্নের কথাবার্তা। আই হোপ তোমরা বিষয়টা বুঝতে পারছো।